হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ধ্রুবতারার বিষয়ে আমরা সকলেই অল্প বিস্তর জানি। আগেকার দিনে তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে সাহায্য করা, অর্থাৎ দিশা দেখানো। বেশ কিছুদিন ধরেই এই তারার ব্যবহার বিজ্ঞানীদের চোখে ঠিক লাগছে না। কিছু তথ্য, কিছু বিশ্লেষণ তাদের এটা ভাবতে বাধ্য করছে যে এই তারার অন্তিম সময় প্রায় আসন্ন। তো চলো আজকে এই বিষয় নিয়েই কিছু আলোচনা করা যাক। ইউনাইটেড কিংডমের একটি গুরুত্বপূর্ণ রিসার্চ অর্গানাইজেশন দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি 6ই সেপ্টেম্বর 2023 সালে একটা গুরুত্বপূর্ণ রিসার্চ পেপার রিভিল করেছিল। সেই পেপারে এটা বলা ছিল যে আমাদের নর্থ পোল স্টার পোলারিস, বা যাকে আমরা ধ্রুবতারা হিসাবে জানি, সেই তারার অন্তিম সময় প্রায় আসন্ন। আসলে বিজ্ঞানীদের মতে ধ্রুবতারা হলো এমন এক ধরনের তারা যেটা নির্দিষ্ট সময় গ্যাপ রেখে কখনো বেশি উজ্জ্বল হয়, আবার কখনো কম উজ্জ্বল হয়। তবে এই পুরো বিষয়টাই একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। প্রেডিক্ট করা যায় এই ব্যাপারে, অর্থাৎ এটা বলা যায় যে এরপর এইটা হবে। একটা রিদিম সিস্টেম কাজ করে। শুধুমাত্র এই কারণের জন্যই এই তারাকে সিফিয়েড স্টার বলা হয়। তবে কিছুদিন আগেই নর্মাল সিফিয়েড স্টারের পালসেশন পিরিয়ড গ্রাফের সঙ্গে এই পোলারিস স্টারের পালসেশন পিরিয়ড গ্রাফ তুলনা করে যখন দেখেছিলেন বিজ্ঞানীরা, তখন তারা একটা অদ্ভুত লাইনের গ্রাফ লক্ষ্য করেছিলেন, অর্থাৎ যার মাধ্যমে এটা বোঝা যাচ্ছিল যে এই পোলারিস স্টার যে রিদিমে নিজের শরীর থেকে রেডিয়েশন বার করছে, এই ধরনের সিগন্যাল একমাত্র পাওয়া যায় তখন যখন সেই তারার মৃত্যু আসন্ন। এই কথাটি বললাম তার কারণ হলো তারার এই ধরনের ব্যবহার নাসা দেখেছিল বিটেলজুসের ক্ষেত্রে, এবং সরাসরি নাসা জানিয়ে দিয়েছিল যে এই বিটেলজুস নক্ষত্র ধ্বংস হতে চলেছে। এই বিটেলজুস নক্ষত্র নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও। তবে নাসা এখনও পর্যন্ত এই পোলারিস স্টারের ব্যবহার নিয়ে কোনো মন্তব্য করেনি। এই নক্ষত্র থেকে রেডিয়েশন বেরিয়ে আসার প্যাটার্ন যখন একই রকম ঘটছে এবং সেই সিগন্যালের উপরে ভিত্তি করে আমরা যদি এটা ধরেই নিই যে এই পোলারিস ধ্বংস হতে চলেছে, তাহলে এর ফলস্বরূপ আমরা কত বছর যে পিছিয়ে যাব তার কোনো ঠিক নেই। সিম্পল অ্যাস্ট্রোনমি ন্যাভিগেশনের বিজ্ঞানসম্মত ভিত্তিটাই শেষ হয়ে যাবে। তার কারণ হলো আমরা যদি নর্দার্ন স্কাইয়ের টাইম ল্যাপসের দিকে তাকাই, তাহলে দেখব যে পোলারিস বা ধ্রুবতারা এমন এক ধরনের নক্ষত্র যার উপরে পৃথিবীর রোটেশনের কোনো রকম প্রভাব পড়ে না। তাই অ্যাস্ট্রোনমাররা তাদের পৃথিবীতে ব্যবহৃত টেলিস্কোপের মাধ্যমে ক্রমাঙ্ক নির্ণয় করার জন্য এই পোলারিসকে রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহার করেন। আর একটা কাজ করেন বিজ্ঞানীরা, সেটা হলো পোলারিস হলো পৃথিবীর সব থেকে কাছে থাকা সিফিয়েড নক্ষত্র, যার মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশের অন্যান্য অবজেক্টের দূরত্ব কতটা সেটাও মাপতে ব্যবহার করেন। তার মানে পোলারিস যদি না থাকে তাহলে বিজ্ঞানীদের তো অসুবিধা হবেই, তার সঙ্গে পৃথিবীতে ব্যবহৃত বিভিন্ন টেলিস্কোপ সব ইউজলেস হয়ে যাবে। বিজ্ঞানীরা তাই সময় নষ্ট না করে পোলারিসের অদ্ভুত রকম রেডিয়েশন বার করার রিদিমের কারণ কি সেটার খোঁজ করতে থাকেন। কিন্তু এই কাজ করতে গিয়ে বিজ্ঞানীরা একটা বিশেষ জিনিস আবিষ্কার করে ফেলেন। ওনারা দেখেন যে পোলারিসের এই ব্যবহারের পিছনে একটা অন্য তারার ইনফ্লুয়েন্স রয়েছে। এই যে খানিকটা আগেই আমি বলছিলাম যে সিফিয়েড স্টারের ধর্মই হচ্ছে একটা রেগুলার ইন্টারভেলে উজ্জ্বল হওয়া আবার ঔজ্জ্বল্যতা কমে যাওয়া। এই ব্যাপারটিকে বিজ্ঞানীরা জানতো প্রায় 1911 সাল থেকে। তাই অনেক বছর ধরেই বিজ্ঞানীরা এই ঔজ্জ্বল্যতা কমা বাড়ার একটা রেকর্ড নিয়ম করে রেখে আসছিলেন। কিন্তু বর্তমানে তোমরা তো জানোই এই রিদিমের একটা পরিবর্তন এসেছে হঠাৎ করেই। আর ঠিক এই কারণে বিজ্ঞানীরা যখন পুনরায় এই পোলারিস স্টারকে স্টাডি করা শুরু করলেন, তখন তারা একটা জিনিসের কথা জেনে অবাক হয়ে গেছিলেন। সেটা হলো পোলারিস একা নয়, তার সিস্টেমে আরও 2জন তারা রয়েছে, অর্থাৎ 3টে তারার একটা সিস্টেম। আমরা যাকে পোলারিস নামে জানি সেটা দুটো তারার একটা কম্বিনেশন বলা যায়। মানে দুটো তারা এমনভাবে রয়েছে যাকে দূর থেকে একটাই মনে হচ্ছে। এই দুটো তারা হলো পোলারিস এ
ও পোলারিস এ বি। আর এই সিস্টেমের তৃতীয় তারা পোলারিস বি, যেটা এই দুটো তারাকে অরবিট করে। প্রায় 30 বছরে একবার প্রদক্ষিণ করে ঘোরে। খানিকটা আগেই আমি বলেছিলাম যে পোলারিস স্টারের ঔজ্জ্বল্যতার কমা বাড়া বিজ্ঞানীরা অনেক দিন ধরেই রেকর্ড করছিলেন। সেই রেকর্ডকে ওনারা যখন একটা গ্রাফের মধ্যে প্রজেক্ট করেন, তখন তারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন। একটা নির্দিষ্ট রিদিমে ঔজ্জ্বল্যতা কমা বাড়া চলার পরে প্রতি 29.4 বছর অন্তর একটা পরিবর্তন আসছে, প্রায় 30 বছর অন্তর। খানিকটা আগেই আমি বলেছি পোলারিস বি প্রতি 30 বছরে একবার প্রদক্ষিণ করে পোলারিস এ ও এ বিকে, অর্থাৎ পোলারিস এ ও এ বির পাশ দিয়ে সে প্রদক্ষিণ করে বেরিয়ে যায়। আর এই পোলারিস বি এর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই পোলারিস এ ও এ বির ঔজ্জ্বল্যতার কমা বাড়ায় প্রভাব পড়ে। এ তো আমরা বুঝলাম অতীতে কি ঘটেছে এবং তার পিছনের কারণ কি, কিন্তু এই গ্রাফের শেষ অংশটি দেখলে বুঝতে পারবে যে এই যে হঠাৎ নিচে নেমে আসা, এটা শুধু পোলারিস বি এর কারণেই ঘটছে না, হতে পারে এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আসলে এই অদ্ভুত ব্যবহারের জন্যই বিজ্ঞানীরা ভেবেছিলেন যে এই পোলারিস স্টার প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। তার কারণ শেষ সময়েই এই ধরনের ব্যবহার করে নক্ষত্ররা। তবে অ্যাস্ট্রোনমার্সরা এই ব্যাপারে যখন আরও রিসার্চ করলেন, তখন তারা দেখলেন যে এই পোলারিস স্টারের এই ব্যবহার এক প্রকার সেই স্টারের ধ্বংস হওয়ার সংকেতই দিচ্ছে, একদম বিটলজুস নক্ষত্রের মতো। আপাতত যা তথ্য বিজ্ঞানীদের হাতে রয়েছে তা থেকে বিজ্ঞানীরা এই ধ্বংস হওয়ার সংকেতই পাচ্ছেন। তবে যেটা হয়, প্রথম যখন কোনো নক্ষত্র জন্ম নেয় তখন সেই নক্ষত্রের উত্তাপ ও আলো দুটোই কম থাকে। তারপর যত দিন যায় সেই নক্ষত্রের ভিতরের নিউক্লিয়ার ফিউশনের কারণে এনার্জি তৈরি হতে থাকে, ফলে আস্তে আস্তে তার উত্তাপ ও আলো দুটোই বৃদ্ধি হয়। এই পজিশনে বহু বছর থাকার পর একটা সময় আসে যখন সেই নক্ষত্রের ভিতরের হাইড্রোজেন শেষ হয়ে যায়, ফলে সেই সময় সেই তারা হঠাৎ করেই বড় হতে থাকে, যার কারণে তার ঔজ্জ্বল্যতাও বাড়তে থাকে। তখন সেই পজিশনে সেই তারা প্রায় 1 বিলিয়ন সাল পর্যন্ত থাকার পর হঠাৎ করেই তার ব্লাস্ট হয়, যার ফলে সেই তারার ঘনত্ব সম্পন্ন কোর এরিয়াটাই থেকে যায় সেই সময়। আর এই কোর এরিয়াকেই তখন বলা হয় হোয়াইট ডোয়ার্ফ। এই হোয়াইট ডোয়ার্ফের সাইজ যেহেতু ছোট হয়ে যায়, তাই তার ঔজ্জ্বল্যতাও তখন কমে যায়। এই হচ্ছে একটা তারার লাইফ সাইকেলের গল্প। হয়তো শেষ মুহূর্তের এই ধরনের কোনো একটি ফেজে আমাদের এই পোলারিস স্টার রয়েছে এবং সে অদ্ভুত ধরনের সিগন্যাল পাঠাচ্ছে বিজ্ঞানীদেরকে। এই আনস্টেবল ঔজ্জ্বল্যতার একটা কারণও রয়েছে, সেটা হলো নর্মালি যেটা হয় প্রত্যেকটা তারাতে এক ধরনের টানাপড়েন চলে। গ্র্যাভিটি ও মাস তারার পদার্থকে তার ভিতরের দিকে টানে, আর এর প্রেসারের জন্য তারার ভিতরের যে নিউক্লিয়ার ফিউশন হয়, রিঅ্যাকশনের মাধ্যমে সেই এনার্জি বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এই পুরো বিষয়টি একটি রিদিমে চলে। পোলারিস স্টারের ক্ষেত্রেও সেটা হয়, সেটা হলো একটা নির্দিষ্ট রিদিমে ঔজ্জ্বল্যতার কমা বাড়া হয়, তাই পোলারিস স্টারকে সিফিয়েড স্টার বলা হয়। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস জেনেছি আগেই এই ব্যাপারে, সেটা হলো পোলারিস বি এর প্রভাবিত করা। মোদ্দা কথা, বিজ্ঞানীরাই এই সব বিভিন্ন কারণের ফাঁদে পড়ে কনফিউজড। তাই পোলারিসের ক্ষেত্রে যাই হোক না কেন সেটা ভবিষ্যৎ বলবে। তো এই বিষয় নিয়ে তোমাদের কী মত নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।